হ্যালো, তোমরা মোমো খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু মোমো খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তো আজকে আমাদের বাড়িতে বানানো হচ্ছে মোমো। তো ফার্স্টেই কিন্তু এখানে চাটনি প্রিপারেশন শুরু হয়ে গেছে। ফার্স্টেই আমরা নিয়েছি 4টে বড় সাইজের পাকা টমেটো, 4টে শুকনো লঙ্কা এবং বেশ কটা রসুনের কোয়া। তোমরা এখানে চাটনি যে যেমন ঝাল পছন্দ করো তেমন অনুযায়ী বানাবে। আমরা 4 পিস শুকনো লঙ্কা নিয়েছি। তো ফার্স্টেই কড়াইতে একটু ভালোভাবে সতে করে নিয়ে আমরা মিক্সির মধ্যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে কিন্তু বেশ অনেকখানি সরিষার তেল দিয়েছি। আর সরিষার তেল তুমি যত দেবে ততই কিন্তু চাটনির টেস্টটা বেশি বাড়বে। তো বেশ খানিকটা সরিষার তেল দেওয়ার পরে চাটনির পেস্টটা ওর মধ্যে দিয়ে একটু লবণ মিষ্টি চেক করে সেটা বানানো হয়ে গেছে। আর দেখো এখানে আমরা পুরের জন্য বানিয়েছি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো। কড়াইতে একটু বাটার আর একটু সাদা তেল দিয়ে কিন্তু এই যে পুরটা আমরা ভালোভাবে একটু ভেজে নিয়েছি। আর এখানে দেখো আগে থেকে কিন্তু আমরা একটু ময়দা চটকে রেখেছিলাম, তারই লেচি কেটে ওর মধ্যে কিন্তু এই পুরগুলো ভরে ভরে এই যে একদম মোমোর শেপ দেয়া হচ্ছে। ভাই ফার্স্ট টাইম বানিয়েছে, কিন্তু দেখো কি সুন্দর বানিয়েছে। আমি একটা বানিয়েছিলাম কিন্তু সেটা তোমাদের দেখানো যাবে না, একদম বিশ্রী দেখতে হয়েছে। কিন্তু ভাইয়েরটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, একদম মানে দোকানের মোমোর মতো দেখতে হয়েছে। তো যেহেতু আমাদের মোমো স্টিম নেই, তার জন্য আমরা কি করেছি, একটা বড় হাঁড়ি নিয়েছি, তার মধ্যে একটু বেশ কিছু জল দিয়ে একটা ছিদ্র একটা মানে বাসন ব্যবহার করেছি, তাতে একটু হালকা করে তেল ব্রাশ করে নিয়ে দেখো মোমোগুলো ওর মধ্যে দিয়ে বেশ প্রায় 30 থেকে 25 মিনিট আমরা মিডিয়াম আঁচে ভাপে বসিয়েছি। আর দেখো মানে ফাইনাল রেজাল্টটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর ভেতরটা দেখো কি সুন্দর জুসি হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছিল। আর বিশেষ করে মোমো ভালো লাগে কিন্তু চাটনির জন্য, চাটনিটা এত দুর্দান্ত হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিও। বাই।